প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাজু মিয়া সোহাগ এই মুহূর্তে অবস্থান করতেছি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মিয়াপাড়ায় আলহাজ নজরুল ইসলামের বাস্তব ভিটায় ২৬শে সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার আনুমানিক রাত ৩ ঘটিকায় আলহাজ নজরুল ইসলামের পুকুরে ট্যাবলেট দিয়ে সমস্ত মাছ মেরে নিয়ে যান একদল দুর্বৃত্ত। ঘটনাস্থানে সরেজমিনে গিয়ে জানা যায়, গত ২২শে সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধ লাগছিল একই এলাকার দেলা ও জোনা মিয়ার সাথে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আলহাজ নজরুল ইসলামের জমিতে হঠাৎ দেলা ও জোনা মিয়া কিছু সংখ্যক লোককে সাথে নিয়ে ও আমিন এনে আলহাজ নজরুল ইসলামের জমি মেপে সেখানে খোঁটা কাড়েন। তখন নজরুল ইসলাম বলেন, কাগজ নিয়ে আসেন, তারপর জমি মাপে। এক পর্যায়ে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেখানে আলহাজ নজরুল ইসলামের ছেলে আনিসুর রহমানকে বেধড়ক মারপিট করেন দেলা, জোনা, হিরু, আজাদ, মুসা, মামুন সহ আরও অনেকে। তখন আনিসুরের মা আলহাজ আনিসা খাতুন তাকে বাঁচাতে গেলে আসাদ নামের একজন আনিসা খাতুনের পায়ে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। এক পর্যায়ে এলাকাবাসীরা এসে ঝগড়া বিবাদ থামিয়ে দেন। আহত আনিসা খাতুনকে মেডিকেলে নেওয়ার জন্য গাড়ি আসলে তারা মেডিকেলে নিতে দেয় না, বরং রাস্তা আটকিয়ে দেন। তথাপি এই লোকজন নজরুল ইসলামের কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে অনেক ধরনের হুমকি ধামকিও দেন তারা। অপরদিকে আলহাজ নজরুল ইসলামের স্ত্রী আলহাজ আনিসা খাতুনের অবস্থা গুরুতর হলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এদিকে রাত আনুমানিক ৩ ঘটিকার সময় পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ এবং আদা ক্ষেত থেকে আদা তুলে নিয়ে যান দুর্বৃত্তরা। বিস্তারিত দেখুন STV নিউজ এক্সপ্রেসে। আপনার নাম কি? আমার নাম লেবু। তো আপনাদের এখানে কি ঘটনা ঘটছে একটু বিস্তারিত বলবেন। এখানে ২৪ তারিখ বিকেলে আমরা বিকেল ৩টের সময় জমির ওপর হুট করে এসে খোঁড়া কাড়ে। ওরা হইলো জোনা, দেলা, তাকে নিয়ে এসে হিড়ু, রাশাদ, মামুন, মুসিয়ে আরও অনেক লোক নিয়ে আসি জমিতে যান। তো ওরা খোঁড়া কাড়ে। খোঁড়া যখন আমরা আমার ভাতিজে উকড়ি দিবে যা তোমরা কিসের জমি পেন, আগামীকালে দলিল দেখিয়া জমি পাওয়া হইবে। তখন আমার ভাতিজাকে মারডাং করা শুরু করে দেয়। গেটের গরু যাওয়া যায়, ভাতিজি আমার পালে যায় বাড়ি। পালে যান গেটের গোল যা তুলি ঘাট তুলছে, আর মা যায়, আর মা আর বউ দুইজন কাকে ডাঙ্গাইছে, আর মার পা ভাঙি গেছে। কে পা ভাঙছে? সে পা ভাঙলো ওই রাশাদ ডাঙ্গে পা ভাঙি দিয়েছে, রাশাদ এবং মুসিয়ে। তারপর কি হলো? তারপর যখন মেডিকেল গাড়ি আসলো, মেডিকেল নিয়ে যাবে, মেডিকেলের ওইখানে যখন নিয়ে যায়, মেডিকেল থেকে যাবার দিলে না, গাড়ি ব্যাগ পড়ে দিয়েছে। ব্যাগ যখন পড়ে দিলে, এখন কাল তো অসুস্থ, এখন আগামী 25 তারিখে নিয়ে যায় মেডিকেল। কাল সন্ধ্যায় আমাকে বলে 3 লাখ লাগবে না, 1 লাখ টাকা সেটা চাইলো। উমার সাথে হলে বুঝি করছে, মানে সাইদুল পেটা বলে, ভাইয়া আমাকে 1 লাখ টাকা দেন, আমি মীমাংসা করে দেবো। তাহলে ভাইয়া আমি টাকা দিতে রাজি নেই। আমার টাকা যদি পায় তোমার কাটতে নেবে এবং কোর্টে নেবে, ওরা জমি পায় কোর্টে নেবে জমি। এবং ওরা কি জন্য এইখানে আসলো, আমরা 4 জন এইখানে আসি, আরও অনেকবার অনেক লোক ওরা নিয়ে আসলো। যাই হোক, তারপরে এখানে কি ঘটনা ঘটলো? তারপরে আজকে রাইতে আমরা টাকা যখন আমরা না দিই, রাইতে দিঘিতে গ্যাস ট্যাবলেট আছে, গ্যাস ট্যাবলেট সম্পূর্ণ মাছ তুলে নিয়ে গেছি। এখন সেই দিন বলে যে তোমরা যদি না দেয় তোমার মাছ থাকবে না, ডিগিত মাছ থাকবে না, তোমার ধান কাটবো, তোমার বাড়িতে বাড়ি হবে পাবার নেন। মানে ওরা বলে যে তোমরা গাড়ি থেকে বাড়ি ভরবো না, মোটর সাইকেল যাবো, তোমার কালা চোটে ফেলে দেবো। এখন সর্বসাকুল্যে আপনারা এটা কি চান? সাকুল্যে আমরা চাই প্রশাসনের কাছে কর দাবি। আমরা তো 4 ভাই, মনে করো হাজিরগঞ্জ 4 ভাই, আমরা 4 ভাইয়ের 1 ভাই, আমি ছোটো ভাই। আমরা তো রাস্তা দিয়ে বাইরে হইতে পারছি না। আমরা প্রশাসনের কাছে কর দাঁড়ে যাবি যে আমরা যখন তার সূক্ষ্ম বিশেষ তদন্ত করি, আমরা বিশেষ চাই। আপনার নাম কি? আমার নাম শাহজাহান ভাই। তো আপনাদের এখানে এর আগে একজন ব্যক্তি একটু বর্ণনা দিল, এই বর্ণনাগুলো সত্য না মিথ্যা, এই সম্পর্কে আপনি সঠিকটা বলবেন। এই বর্ণনাগুলো সব সত্য। আমার ভাইও যখন ডাঙ্গের দিয়েছে, তখন আমার চাচা একবার গেছে, আমার চাষের ডাঙ্গে ঠ্যাং ভাঙি দিয়েছে। ভাঙি দেওয়ার পর গাড়িতে তুলিয়ে মেডিকেলে ভর্তি করার পরে ওরা আমাকে হুমকি দিয়েছে যে টাকা 3 লাখ না দিলে রাস্তাঘাট তুই বাড়ির তোর দেখা পাইলে আমি তাকে জব করি ফেলাবো একেবারে। সে হাতিয়ার নাড়ি ছোটা নিকে আবাসনের অর্থ হয়। সেটা কে বলছিল? সেটা বলছে আসাদ, মামুন, হিড়ু, মুসিয়ে। তা আমি প্রশাসনের কাছে এটার সঠিক বিচার চাই। উক্ত ঘটনা স্থানে গিয়ে সরেজমিনে দেখা যায় ও ভুক্তভোগীর পরিবারের লোকজনের কাছ থেকে শোনা যায় যে গত ২৪শে সেপ্টেম্বর হঠাৎ করে জমি মাপার আমিন সহ কিছু সংখ্যক লোক নিয়ে আলহাজ নজরুল ইসলামের জমিতে আসেন দেলা, জোনা, হিরু, আসাদ, মুসা ও মামুন গং। তারা জোরপূর্বক আলহাজ নজরুল ইসলামের জমিতে খোঁটা স্থাপন করেন। সেখানে নজরুল ইসলামের ছেলে আনিছুর বাধা দিলে তাকে সবাই মিলে বেধড়ক মারপিট করেন। এই মারপিট দেখে তার মা আলহাজ আনিছা বানু তাকে বাঁচাতে আসলে আসাদ ও মুসা তাকে মেরে গুরুতর আহত করেন।
এক পর্যায়ে এলাকাবাসী এসে ঝগড়া ও মারামারি থামিয়ে দেন। কিন্তু আহত আনিচা বানুকে মেডিকেলে নেওয়ার জন্য গাড়ি আসলে ওই লোকেরা বাধা দেয় এবং ৩ লক্ষ টাকা দাবি করেন। পর্যায়ক্রমে আনিচা বানুর অবস্থা গুরুতর হলে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে রাত আনুমানিক ৩টার দিকে তাদের পুকুরে বিষাক্ত ট্যাবলেট দিয়ে সমস্ত মাছ মেরে নিয়ে ও আদা ক্ষেত থেকে আদা তুলে নিয়ে যান দুর্বৃত্তরা। এদিকে ভুক্তভোগীর পরিবার দেলা ও জোনা মিয়গংদের সন্দেহ করতেছেন, কারণ তারা ৩ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে অনেক ক্ষতি করবেন ও ভয়-ভীতিও দেখিয়েছেন। এখন ভুক্তভোগীর পরিবার আইনি প্রক্রিয়ায় প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।